নমস্কার, নিউজ নাও এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। উন্নয়ন সাধারণ মানুষের স্বার্থে এবং এ নিয়ে রাজনীতি করা ভালো না। লেক চৌমুহনী বাজারে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার বিষয়টিতে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পূর্ববর্তী সরকারের সময়ও এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বেআইনিভাবে রাস্তায় গড়ে তোলা অস্থায়ী দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দিয়েছে আগরতলা পুর নিগম। লেক চৌমুহনী বাজারে জবরদখলে থাকা দোকানগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে শহরে লেক চৌমুহনী বাজার পরিদর্শন করেছিলেন মেয়র দীপক মজুমদার। ওই সময় আগরতলা পুর নিগমের পক্ষ থেকে রাস্তায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাটের মালিকদের দখলমুক্ত করার জন্য দেওয়া হয়েছিল নির্দেশ, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা তাতে কর্ণপাত করেননি। তাই বুধবার নিশিরাতে বুলডোজার দিয়ে বেশ কিছু সংখ্যক বেআইনিভাবে গজিয়ে ওঠা দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দিয়েছে আগরতলা পুর নিগম। অন্যদিকে রাজন্য আমল থেকে লেক চৌমুহনী বাজারে তারা ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন। এত বছর যাবৎ তাদের এভাবে উচ্ছেদ অভিযান করা হয়নি, কিন্তু বিজেপি সরকারের আমলে এই উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবাররা দিশেহারা হয়ে পড়েছে বলে অভিযোগ বিরোধী দলগুলির। তাদের আরও অভিযোগ, আগরতলা পুর নিগমের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা না করে বুলডোজার দিয়ে একাধিক দোকানে উচ্ছেদ অভিযান চালিয়েছে। তাতে একাধিক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্বিক বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উন্নয়ন সাধারণ মানুষের স্বার্থে এবং এ নিয়ে রাজনীতি করা ভালো না। লেক চৌমুহনী বাজারে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার বিষয়টিতে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পূর্ববর্তী সরকারের সময়ও এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যাচ্ছে এবং তাদের প্রতিক্রিয়া রাখছে, আপনি কি বলবেন বিজেপিকে? দেখুন, ওনাদের সময় এগুলো হয়েছে এবং ডেভেলপমেন্টের জন্য সাধারণ মানুষের জন্য এগুলো খুবই প্রয়োজন এবং এতে করে রাজনীতি না করাটাই ভালো। লেক চৌমুহনী বাজারের উন্নয়নের জন্য প্রায় 100টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। আগামী 1 মাসের মধ্যে নতুনভাবে ব্যবসায়ীদের জন্য ঘর তৈরি করা হবে বলে জানিয়েছে সরকার। জনগণের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রয়োজনে বাজারে অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি যাতে প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে সরকার। বাজারটিকে সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আগরতলা পৌর নিগম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। লেক চৌমুহনী বাজারে বেআইনিভাবে রাস্তায় গড়ে তোলা অস্থায়ী দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দিয়েছে আগরতলা পুর নিগম। বিষয়টিকে অমানবিক বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালিয়েছে, তাই তা অমানবিক বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। শুক্রবার লেক চৌমুহনী বাজার পরিদর্শন শেষে সার্বিক বিষয়টি বিধানসভার আসন্ন অধিবেশনে উত্থাপন করা হবে বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আমরা জোরালোভাবে আমরা তুলব, শুধু অধিবেশনের অপেক্ষা করব না। আমরা উন্নয়নের বিরুদ্ধে না, আধুনিকতার বিরুদ্ধে না। উন্নয়নের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, আধুনিক করার জন্য মানুষকে একটু সুযোগ দিতে হবে, কিন্তু এটা তো অন্যায়, অমানবিক। আমরা তার বিরুদ্ধে এই আওয়াজ তুলব। নোবেলজয়ী বিজ্ঞানী সিভি রমনের রমন এফেক্ট আবিষ্কারকে স্মরণ করে 1987 সাল থেকে দেশ জুড়ে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হচ্ছে। এরই অঙ্গ হিসেবে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির উদ্যোগে আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বরণীয় বিজ্ঞানীদের প্রতিকৃতিতে মাল্যদান সহ শপথ বাক্য পাঠ, আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞান শিক্ষা ও মৌলিক জ্ঞান চর্চার প্রতি ছাত্রছাত্রীদের উৎসাহ বৃদ্ধি করা এবং দেশবাসীর মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে এই দিনটি উদযাপন করা হয়। স্বাধীনতার 75 বছর পর দেশে বিজ্ঞান ও প্রযুক্তিতে অভূতপূর্ব উন্নতি হলেও দেশের অধিকাংশ মানুষ আজও মধ্যযুগীয় কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অজ্ঞানতায় ডুবে রয়েছেন। নবজাগরণের পুরোধা হিসেবে রামমোহন রায়, বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, মহেন্দ্রলাল সরকার সহ বিভিন্ন মনীষীরা যুক্তিবাদের প্রসার ঘটাতে আধুনিক বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য লড়াই করেছিলেন। এরই ধারাবাহিকতায় সমাজে যুক্তিবাদ চর্চার মাধ্যমে সমাজে কুসংস্কার দূর করে সাধারণ মানুষকে বিজ্ঞান মানসিকতায় চলার আহ্বান রেখে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির উদ্যোগে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়েছে বলে ত্রিপুরা ব্রেক
থ্রো সোসাইটির পক্ষ থেকে জানানো হয়। এছাড়া জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে রমন এফেক্ট নিয়ে বিস্তৃত আলোচনার পাশাপাশি আগামী 6 মার্চ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনী, টেলিস্কোপ শো সহযোগে আকাশ পর্যবেক্ষণ, কুসংস্কার বিরোধী শো ইত্যাদি কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা ব্রেক থ্রো সোসাইটির ইনচার্জ তিলক চক্রবর্তী। বিজ্ঞান সংগঠন ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনতা ডেভেলপ করার জন্য আমাদের বিভিন্ন কর্মসূচি, যেমন টেলিস্কোপ শো এর মাধ্যমে আকাশ পর্যবেক্ষণ, কুসংস্কার বিরোধী শো, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করেছি। এছাড়া আমরা একটি অনলাইন আলোচনার আয়োজন করেছি আগামী 6 মার্চ, যেখানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক বারিন কুমার দে আলোচনা রাখবেন রমন ইফেক্ট নিয়ে। ফি বছর জিএসটি সংগ্রহ বাড়ছে রাজ্যে। এই ক্ষেত্রে 510 কোটি টাকা জিএসটি সংগ্রহ হয়েছে চলতি 2024-25 অর্থ বছরে, কিন্তু সেই অনুপাতে কর্মসংস্থান কোথায় তা নিয়ে উঠছে প্রশ্ন। 510 কোটি টাকা জিএসটি সংগ্রহ হয়েছে চলতি অর্থ বছরে। রাজ্যের আয় বাড়ছে বলে দাবি রাজ্য সরকারের। জিএসটি চালু হওয়ার পর কেন্দ্রীয় কোষাগারে অর্থ যত এ রাজ্য থেকে বেশি বেশি যাবে, ততই কেন্দ্র থেকে রাজ্যের জন্য বাড়বে প্রাপ্য। একই সঙ্গে ইন্টিগ্রেটেড জিএসটি সেটেলমেন্টও অতিক্রম করেছে 1000 কোটি টাকা। 2018 সালের আগস্ট মাসে ত্রিপুরা রোড ডেভেলপমেন্ট সেস চালু করা হয়, যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাজ্যের রাজস্ব বৃদ্ধিতে। 2018-19 অর্থবর্ষে এই সেস সংগ্রহের পরিমাণ ছিল 27.75 কোটি টাকা, যা 2023-24 অর্থবর্ষে বেড়ে হয়েছে 374.52 কোটি টাকা। অর্থাৎ কেবলমাত্র সেস সংগ্রহে 340 কোটি টাকারও বেশি হয়েছে গত প্রায় 3 বছরে। এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রশংসাও করেছে রাজ্য সরকার। এজন্যই সেস আদায় বৃদ্ধি পেয়েছে 58%, তাও অস্বীকার করার উপায় নেই। 2023-24 অর্থবর্ষে বিভিন্ন কর খাতে প্রায় 3000 কোটি টাকারও বেশি কর আদায় হয়েছে রাজ্যে। এদিকে রাজ্য থেকে 58% কর আদায় হলে রাজ্যের উন্নয়নও তো কমপক্ষে 50% বৃদ্ধি পাওয়ার কথা ছিল। তা কি হয়েছে? এ নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। রাজ্যে জনগণের জীবনযাত্রার মান কি বেড়েছে সেই অনুপাতে প্রশ্ন উঠছে তা নিয়েও। নইলে এই আয় বাড়ার গর্ব করার মতো সাধারণ মানুষের কিছুই থাকবে না বলে মনে করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। জিএসটির মাধ্যমে কর আদায় বাড়ছে, পাশাপাশি জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি ইত্যাদিও বৃদ্ধি পাচ্ছে মারাত্মকভাবে। বাড়ছে বেকারত্ব, কর্মসংস্থানের তীব্র সংকট এই মুহূর্তে তৈরি হয়েছে রাজ্যে রেগার কাজও হয়ে গেছে সংকুচিত। বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করেছেন এ নিয়ে। এডিসি এলাকায় কর্মহীন মানুষের সংখ্যা বেড়েই চলছে ক্রমশ। সরকার ইতিমধ্যে 3 শতাধিক পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু রাজ্যে চাহিদার তুলনায় এই সব নিয়োগ যৎ সামান্য বলেই দাবি শিক্ষিত বেকারদের। কর্মহীন যুবক যুবতীদের মধ্যে একদিকে যেমন বাড়ছে ক্ষোভ, অপরদিকে ধীরে ধীরে সেখানে জাল বিস্তার করেছে নেশা। ইতিমধ্যে আবার কেন্দ্রীয় সরকার 2024-25 অর্থ বছরের জন্য মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম এর জন্য সিদ্ধান্ত নিয়েছে অতিরিক্ত তহবিল না দেওয়ার। ফলে গ্রামীণ কর্মসংস্থানও একটা সংকটজনক অবস্থায়। রাজ্যে ব্যাপকভাবে কর্মসংস্থান হতে পারে এমন কোনো উদ্যোগ নেই আপাতত, যদিও এই ক্ষেত্রে চেষ্টা চলছে বলে দাবি রাজ্য সরকারের। রাজ্যে যাতে বিনিয়োগকারীরা আসেন এবং বিভিন্ন শিল্প স্থাপন হয়, তার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাই জিএসটি আদায় যতই বাড়ুক, কর্মসংস্থানের সুযোগ এবং জীবন ধারণের মান না বাড়লে এসব কিছু অর্থহীন বলে বিবেচনা করছেন রাজ্যের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।